হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ননদ আর ননদের ছেলে গরমের ছুটিতে আমাদের বাড়িতে এসছে, আর যেদিন এসছে তার পরদিনই আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলে যাই কাছাকাছি কোথাও ট্যুরে। তো কোথায় যাই ভাবতেই সবার আগে সমুদ্রের কথা মনে আসলো, আর সেটা তো সবারই আসে, দীঘাতে। হ্যাঁ, তো দীঘাতে আমরা বেরিয়ে পড়লাম অনলাইন টিকিট কেটে। তো তাড়াতাড়ি ভোরবেলা উঠে বেরোলাম, কারণ আমাদের বাস ছিল ঠিক সকাল 5টা, ভোর 5টা। তো সেই জন্য আমরা একটা টোটো আগের দিন রাত্রিবেলা বলে রেখেছিলাম, আর সেই টোটোটা আমাদেরকে ঠিক 4:20 নাগাদ বাড়ি থেকে নিয়ে বেরো। তারপর অশোকনগর স্টেশন রোডে আমরা ওয়েট করি বাসের জন্য। ঠিক 5টা নাগাদ বাসটা চলে আসে, 5:10 হবে। তারপরে আমি, ননদ আর বর আর ছেলেরা সবাই মিলে উঠে পড়লাম বাসে। বাসটা ছিল এসি, দারুণ মজা করতে করতে আমরা চললাম দীঘার উদ্দেশ্যে। আমার আর বিভানের সিটটা ছিল পাশাপাশি, তো আমি আর বিভান বসে গান শুনতে শুনতে খুব মজা করতে করতে চললাম। আমরা এবার দমদম ক্রস করব, দমদম এয়ারপোর্ট ক্রস করব। আমার ছেলে ভীষণ উত্তেজিত, কারণ ও ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসে প্লেন দেখতে, আর পাশে দাঁড়িয়ে থাকা প্লেন যখন রানওয়েতে থাকে তখন তো ভীষণ সেটা ভালো লাগে দেখতে। আমিও দেখি আর কি, আর ছোটোবেলায় এগুলো আমিও দেখতাম। তো যাই হোক, আমরা এবার কলকাতা ঢুকে গেছি। দমদম ক্রস করে এবার দক্ষিণেশ্বর দিয়ে গাড়িটা পাস করবে। ঠিক 7:45 নাগাদ আমরা কোলাঘাট ঢুকে গেলাম। কোলাঘাট ঢুকে গাড়িটা হল্ট করলো বেশ কিছুক্ষণ চা আর ব্রেকফাস্ট করবার জন্য। তো আমরাও হালকা কিছু চা আর ব্রেকফাস্ট করে উঠে পড়লাম আবার গাড়িতে। তো বন্ধুরা, এই দীর্ঘ সময় যেতে যেতে শুধু তোমাদের কথাই মনে হচ্ছিল, তাই বারবার ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আমরা যথারীতি পৌঁছে গেছি নিউ দীঘা স্টেশন অবশেষে, দীর্ঘ পথ অতিক্রমের পর। দীর্ঘই বলবো, কারণ বাস জার্নি তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, বর চলেছে আগে আগে। হোটেল থেকে আমরা হোটেলে ফোন করে নিয়েছিলাম, যেই হোটেল বুকিং আগে থেকেই করেছিলাম। হোটেলটার নাম ছিল স্টার ইন হোটেল। সেটা নিউ দীঘা থেকে মানে জাহাজবাড়ির একদমই কাছে, যদিও এটা বিচ থেকে বেশ কিছুটা দূরে। একটু মানে স্নান করার ক্ষেত্রে একটু অসুবিধাজনক, কিন্তু থাকার জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা সেই চলে এসেছি স্টার ইন হোটেলে। এবার আমরা ঢুকছি। চলো বন্ধু, তোমাদের সঙ্গেও শেয়ার করি। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। আমরা ঢুকছিলাম কিছুটা উপরের দিকে, ঢালু মানে ঢালু আর কি, সিঁড়ি ছিল না, কোনো ঢালু। তো সেই জায়গা দিয়ে আমরা চলছিলাম হোটেলের বেশ কিছুটা ভেতরে, রিসেপশন। তো এগিয়ে যাচ্ছি আমরা। সবাই খুবই ক্লান্ত, অনেক ভোরে উঠেছে, ঘুমটাও ঠিকঠাক হয়নি। আর বোঝোই তো, যাওয়ার আগে মানে বেরোনোর ব্যাপার থাকলে রাতের ঘুমটাও সেদিন নষ্ট হয় সবারই, কারণ ভীষণ উত্তেজনা থাকে কখন উঠতে পারবো কি না ঠিক মতন, হ্যাঁ, বাসের টাইম মতো পৌঁছাতে পারবো কি না। তো রিসেপশানে এসে আমাদের কিছু করণীয় থাকে, সেগুলো আমরা করছিলাম। তারপরে ওনারাই আমাদের নিয়ে চলে গেলেন লিফটে। 4 তলার উপরে আমাদের রুমটা ছিল। তো চলো, আমাদের রুমে ঢোকাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো এখন একটু ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো দেখতে গেলে একটু সমস্যা মনে হবে, কিন্তু কি করব, হাতে অনেক লাগেজও ছিল সবারই টুকটাক। তো সেগুলো নিয়ে আমরা উঠে গেলাম আমাদের রুমে।
এই যে আমরা চলেছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার ছিল 407। তো দেখো বন্ধুরা, ব্যালকনিটা দিয়ে কি সুন্দর আমি দেখাচ্ছি। আমি পুরো হোটেলটাই তোমাদেরকে, পুরো আমার রুমটাই ঘুরে ঘুরে পরে দেখাবো। তো ব্যালকনিটাও দেখাবো কি সুন্দর। তো আমরা যেহেতু একসঙ্গে আমরা একটাই ফ্যামিলি ছিলাম, তাই আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম, যেটা বেডগুলো অনেক বড় ছিল। আমরা যেহেতু 5 জন টোটাল, তো আমরা একসাথেই থাকবো ঠিক করেছিলাম, সেই জন্য আমরা একটা রুমই নিয়েছিলাম। তো আমরা একটু চটপট ফ্রেশ হয়ে চেঞ্জ করেই সমুদ্রের কাছে এসে কিন্তু আর বেশিক্ষণ হোটেলে বসে থাকা যায় না, সেটা কেউই হয়তো করে না, আমি শুধু একা নই। তো আমরা বেরিয়ে যাব চটপট, একটু ফ্রেশটা জাস্ট হব, তারপরে হালকা একটু খেয়ে বেরিয়ে পড়বো সমুদ্রে। আর সমুদ্রে স্নান সবাই করবে, শুধু আমি করব না, কারণ আমার খুব একটা সমুদ্রে স্নান করতে ভালো লাগে না, বসে থাকতেই বেশি ভালো লাগে। তো আমরা এবার একটু ফ্রেশ হয়ে চলো আবার দেখা হবে। বন্ধুরা, রুমটা তো দেখালাম, ব্যালকনিটা না দেখিয়ে তোমাদের পারছি না। এত সুন্দর ভিউটা চারিপাশের, খুব ভালো লাগছিল জানো তো। মনে হচ্ছিল যেন এখানেই দীর্ঘক্ষণ সময় বসে থাকা যায়, এতটাই ভালো লাগছিল বাইরের পরিবেশটা। যদিও গরম ছিল বাইরে খুব, কিন্তু তাও সমুদ্রের পাশে তো একটা বেশ স্নিগ্ধ হাওয়া সবসময় থাকে। দীঘাতে কিন্তু বেশ গরম, ওই রেমাল ঝড়ের আগে তো, যার ফলে বেশ আবহাওয়াটা ছিল সেই উত্তপ্ত অবস্থা। বাবাই তাকাও, কি খাচ্ছ বাবাই? ধোসা কেমন খেতে হচ্ছে? দারুণ। আর তোমারটা কোথায় বাবালা? তোমারটা কি তৈরি হচ্ছে? অর্ডার? হ্যাঁ, আচ্ছা। আর এদিকে বর খাচ্ছে, বরেরটাও চলে এসছে, শুধু বাকি আমি আর আমার ছেলে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম বিচে স্নান করতে। হোটেলটার বাইরে একটু যখন বেরোলাম না, দেখি বেশ কিছু বুনো ফুলের গাছ, এত ভালো লাগছিল যে যেগুলোর ছবি না তুলে পারছিলাম না। আর তোমাদের সঙ্গে ভালো কিছু সবসময় আমি শেয়ার করি। আর এটা কি গাছ বলো তো? কাজু বাদাম গাছ। তোমরা সবাই কম বেশি দেখেছো, আর দীঘাতে এলে এটা তো চোখে পড়েই। তো বন্ধুরা, এটা যেহেতু অনেক বড় একটা, আমরা 3 দিন ছিলাম, 3 দিনে একটা বিশাল বড় ভিডিও, সেই জন্য আমি কিছু পার্টে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।